আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস পজিটিভ ভার্বের উপরে। পজিটিভ ভার্ব একটা ইম্পর্টেন্ট বিষয় এবং সকল চাকরি পরীক্ষা সহ শুরু করে আপনার অ্যাডমিশন এবং আমরা যদি আটম ভাব সঠিকভাবে কারেক্ট করতে চাই সেক্ষেত্রেও পজিটিভ ভাবে প্রয়োজনীয়তা আছে এবং এটার প্রয়োজনীয়তা আসলে বলে শেষ করার মতো না। তো ক্লাসটা দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ভাব। পজিটিভ ভাবে বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আচ্ছা, পজিটিভ ভাব কোনগুলো? আমরা জানি মা শিশুকে চাঁদ দেখান, এই যে চাঁদ দেখান এটা কিন্তু পজিটিভ ভাব। তো পজিটিভ ভাব সম্পর্কে আজকে আমাদের আলোচনা। তো দেখেন এখানে লেট, মেক, হেল্প এগুলা পজিটিভ ভাবের কাজ করে। তো বস্তু অথবা ব্যক্তি দুটার ক্ষেত্রেই যদি লেট, মেক, হেল্প থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফ্রম অথবা বেস ফ্রম প্লাস এক্সটেনশন হবে। আচ্ছা, কথা হচ্ছে লেট, মেক, হেল্প এগুলো তো থাকবে। এগুলার যদি পজিটিভ ভাব হিসেবে কাজ করে এবং এগুলার পরে যে ভাবটা আসবে সেটা সবসময় কি হবে? বেস ফর্মে হবে। এবং আপনি দেখতে পারবেন যে রাটকম ভাবে অনেকে গার্ড করতে পারে না, রাটকম ভাবে প্রবলেম হয়, এই পজিটিভ ভাবের কারণে হয়। আপনি দেখবেন এটার প্রয়োজনীয়তা আসলে বলে বোঝানোর মতো না। ক্লাসটা করেন, ইনশাআল্লাহ অনেক কিছু বলবেন। আচ্ছা, এখানে দেখেন আমি তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম। আমি তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম, এই বাক্যটার ক্ষেত্রে একটু দেখেন, লক্ষ্য করেন। আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এখানে মেক থেকে মেড হয়েছে, এটা নো প্রবলেম। তো এখানে অবজেক্ট আছে, কিন্তু এই যে মেড একটা আমরা এটাকে মূল ভাব যদি ধরি, তারপরে ভাব আসলে আমরা জানি আইএনজি যুক্ত হওয়ার কথা, কিন্তু আসলে এটা হবে না। কেন হবে না? এটা পজিটিভ ভাব হিসাবে কাজ করছে। তা পজিটিভ ভাব হলে তাহলে মূল ভাবের এখানে কিন্তু পজিটিভ ভাবের উপর যে ভাবটা আসবে সেটা ব্যক্তির ক্ষেত্রে হোক, এখানে মনে করে যে ব্যক্তি, এখানে যদি বস্তু থাকতো তারপরেও কিন্তু এখানে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম হতো। তাহলে আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দেখেন পরবর্তী বাক্যটা একটু দেখেন, তিনি আমাকে তার পাশে বসিয়েছিল। হি মেড মি সিট বিসাইড হিম। হি মেড মি, এই যে মেডটা হচ্ছে কি, মেড অথবা মেক, এটা হচ্ছে পজিটিভ ভাব। তারপরে এখানে কি আছে? ব্যক্তি আছে ব্যক্তি। তারপরে কিন্তু এখানে কি হলো? এই সিটটা হলো মূল ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তারপরে বিসাইড হিম, এটা অতিরিক্ত অংশ। আমি এখানে দেখেন গঠনটা কি ছিল? লেট, মেক, হেল্প ইকুয়াল বস্তু অথবা ব্যক্তি প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, এরকম ছিল। তারপরে পরবর্তী বাক্যটা আমরা একটু দেখি, আমরা তাকে কাজটি করতে সাহায্য করি। তাহলে এখানে দেখি উই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, আমরা তাকে কাজটি করতে সাহায্য করি। তাহলে এখানে এই যে হেল্পটা কি? পজিটিভ ভার্বের কাজ করছে। এই যে হেল্প পজিটিভ ভার্ব, এখানে পজিটিভ ভার্বের কাজ করছে। তাহলে উই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক। তাহলে উই হেল্প, এই যে এখানে ব্যক্তি হিম ব্যক্তি, তারপরে এখানে কিন্তু ডিরেক্টলি ডু চলে আসছে, এখানে ডুইং কিন্তু হয় নাই, অথবা এটার সাথে আইএনজি যুক্ত হয় নাই, অথবা ডান কিন্তু হয় নাই, আর কখনো হবেও না, কারণ হেল্প হচ্ছে আমাদের পজিটিভ ভাব। পরবর্তী বাক্যটা একটু দেখেন, সে তার ছোট বোনকে যেতে দিয়েছিল, মানে সে তার ছোট বোনকে যাওয়ার অনুমতি দিয়েছিল বা যেতে দিয়েছিল। এই বাক্যটা এখানে দেখেন লেট ব্যবহার হয়েছে। আমরা জানি লেট সবসময় কি? অনুমতি প্রদানের ক্ষেত্রে লেট ব্যবহার হয়। তাহলে এই বাক্যটা একটু দেখেন, হি লেট হিজ ইয়ঙ্গার সিস্টার গো, সে তার ছোট বোনকে যেতে দিয়েছিল। তো আমাদের পজিটিভ ভাব খুবই গুরুত্বপূর্ণ। আর এই ক্লাসটা দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। আমরা এখন হ্যাভ এবং গেটের ব্যবহার দেখব পজিটিভ ভাব হিসেবে, তাদের ব্যবহার কীরকম সেটা আমরা এখন এখানে দেখব। তাহলে এখানে দেখুন, হ্যাভ এবং গেটের পরে যদি বস্তু থাকে তাহলে মূল ভাবে পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয় প্লাস এক্সটেনশন, মানে বাকি অংশ। আচ্ছা, আমি আমার রিপোর্ট প্রস্তুত করিয়ে নিই, মানে সে কিন্তু করে না, করিয়ে নেয়। আমি আমার রিপোর্ট প্রস্তুত করিয়ে নিই। এই বাক্যটা আমরা কিভাবে লিখবো? তো আমি তো নিজেই করি না, আমি আমার রিপোর্ট নিজে করছি কি? করিনি, আমি করিয়ে নিছি। সেক্ষেত্রে এটার ট্রান্সলেশনটা হচ্ছে আই গেট অথবা হ্যাভ মাই রিপোর্ট প্রিপেয়ার্ড।
আপনি এখানে গেটও দিতে পারেন, হ্যাপও দিতে পারেন, দুইটার যে কোনো একটাই আপনি ইউজ করবেন, নো প্রবলেম। তাহলে এখানে দেখেন আই গেট হ্যাভ, এগুলো তো থাকবে। তারপরে এইখানে যেহেতু রিপোর্ট কি ব্যক্তি? আসলে রিপোর্ট ব্যক্তি না, রিপোর্টের জীবনও নাই। রিপোর্ট মানে হচ্ছে একটা প্রতিবেদন, সেটা তৈরি করে নিয়েছিল। তাহলে এখানে এই যে প্রিপেয়ার্ড ভাবটা, প্রিপেয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্রিপেয়ার্ড, তো এখানে প্রিপেয়ার্ড হয়ে গেছে। পরবর্তী বাক্যটা আমরা দেখি, গতকাল সে তার চুল কাটিয়ে নিয়েছে। গতকাল সে তার চুল কাটিয়ে নিয়েছে, তাহলে এখানে দেখেন সেটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে হি হ্যাড হিজ হেয়ার কাট ইস্টারডে। হি হ্যাড হিজ হেয়ার কাট ইস্টারডে। আজকে এখানে দেখেন সাবজেক্ট এখানে হি আছে, আমাদের পজিটিভ ভাব আমরা এখানে কি পাইছি? হ্যাড পাইছি। তো বস্তুটা এখানে কি? হিজ হেয়ার, তার চুল, এটা হচ্ছে বস্তু। তারপরে যে ভাবটা আসবে এটা অবশ্যই কিন্তু আমরা জানি হ্যাভ বা হ্যাটের পরে যে ভাবটা আসে, যদি ডিরেক্টলি কোনো ভাব আসতো সেটা আর কি পজিটিভ ভাব হতো না। হ্যাভ বা হ্যাটের পরে যদি ডিরেক্ট কোনো যে আই হ্যাড প্রিপেয়ার্ড মাই সাজেশন, তাহলে ওই রকম হতো। কিন্তু এটা কি হবে? হি হ্যাড হিজ হেয়ার কাট। এইটা কি হচ্ছে? এটা অলওয়েজ কি হচ্ছে? এটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্মে হচ্ছে। এটা অলওয়েজ কি ফর্মে হচ্ছে? পাস্ট পার্টিসিপল ফর্মে হচ্ছে। এই যে কাট, এই কাট কিন্তু আসলে প্রেজেন্ট না, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। তাহলে এখানে দেখেন কাটের প্রেজেন্টটাও কি কাট, পাস্টেও কাট, পাস্ট পার্টিসিপলটাও কাট, এটা আমরা জানি, অনেকেই জানি। পরবর্তী বাক্যটা আমরা একটু দেখি। আমি পরবর্তী আসলে একটা রুল দেখবো, হ্যাভ অথবা গেটের পরে যদি ব্যক্তি আসে, হ্যাভ অথবা গেটের পরে যদি ব্যক্তি আসে, সেক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে বেস ফর্ম অথবা ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অংশ। আচ্ছা এখানে একটু দেখেন, আমি রিফাতকে দিয়ে ছাদ মেরামত করাই। আমি রিফাতকে দিয়ে ছাদ মেরামত করাই। তাহলে এই বাক্যটা যদি আমি কিন্তু নিজেই করিনি, আমি রিফাতকে দিয়ে করাইছি। তাহলে এই বাক্যটির ট্রান্সলেশন হচ্ছে আই হ্যাড। এই যে হ্যাডটা এখানে পজিটিভ ভার্ব, এখানে তো রিফাত থাকলোই। তো রিফাত যেহেতু ব্যক্তির পরে যদি হ্যাভ অথবা গেট থাকে, তাহলে ব্যক্তির পরে অবশ্যই কি হবে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা কি? রিপেয়ার মানে তৈরি করা। আই হ্যাড রিপেয়ার দ্য রুম মানে হচ্ছে ছাদ। তো এটা একটু দেখি, পরবর্তী বাক্যটা দেখি। আই গেট হ্যাভ গেট, এগুলো একই ধরনের কাজ করবে বা একই ধরনের একই ধরনের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। তাহলে এখানে একটু দেখেন, আই গেট রিফাত টু রিপেয়ার দ্য রুফ। তাহলে এখানে দেখেন আই গেট রিফাত টু রিপেয়ার দ্য, এই যে টু রিপেয়ার হচ্ছে কেন? এই যে পজিটিভ ভাব, গেটের পরে কিন্তু আপনার কি আছে? রিফাত আছে। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, আমি মনে করি ইম্পর্টেন্ট একটা ক্লাস। আপনারা কী ভাবেন আমি জানি না, অবশ্যই এটা ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করেন ইনশাল্লাহ উপকৃত হবেন। তো আমরা আর্টন ভাবের ক্ষেত্রেও লাগে এবং অ্যাডমিশনের ক্ষেত্রেও লাগে, এবং সব জায়গায় এই বিষয়টা কিন্তু খুবই সমানভাবে গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন।